সর্বশ্রেষ্ঠ নবী বনি ইসরাইলদের মধ্যে হবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের সিদ্ধান্ত ছিল ভিন্ন। আল্লাহ রাব্বুল আলামিন তার সর্বশেষ সর্বশ্রেষ্ঠ নবী পাঠালেন আরবের মধ্য থেকে। বলেন সুবহানাল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাম ইয়াকুনিল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা মুনফাক্কিনা হাত্তা তা'তিয়াহুমুল বায়িনাহ। বলেন আল্লাহু আকবার। আহলে কিতাবদের মধ্যে যারা কাফের ছিল, যারা মুশরিক ছিল, তারা অপেক্ষা করছিল সর্বশেষ নবী বাইয়িনা প্রমাণ সহকারে তাদের সামনে হাজির হয়ে যাবে। বাইয়িনা প্রমাণ সহকারে হাজির না হওয়া পর্যন্ত তারা কোনো নবী রাসূলকে মানতে রাজি ছিল না। আপনার আমার নবী, বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য প্রমাণ, অসংখ্য বাইয়িনা সাথে নিয়ে দুনিয়াতে এসেছেন। বলেন সুবহানাল্লাহ। বিশ্ব নবী দুনিয়াতে আসবেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার বুকে আসবেন। আল্লাহ পাক তার পিতার জন্মের আগে থেকে মাঠ তৈরি করেছেন। বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ দুনিয়াতে আসবেন, তার বাইয়িনা শুরু হয়েছে তার পিতার জন্মের আগে থেকে। চিন্তা করা যায়? আল্লাহ পাক বলছেন, ওই কাফের মুশরিকরা প্রমাণের অপেক্ষায় ছিল কখন একজন নবী প্রমাণ সহকারে, দলিল সহকারে তাদের সামনে হাজির হবে। আর আল্লাহ পাক বলছেন, বেটা তোরা অপেক্ষায় আছিস, আর আমি আমার হাবিবকে দুনিয়াতে পাঠাবো, এর জন্য মাঠ তৈরি করেছি, প্রমাণ দিয়েছি আরো তার পিতার জন্মের আগে থেকে। বলেন সুবহানাল্লাহ। চিন্তা করা যায় রাসূলুল্লাহর সম্মান কত, ইজ্জত কত। কিতাবের মধ্যে এসেছে, আর রাহিকুল মাকতুম থেকে শোনাচ্ছি, বিশ্বনবীর দাদাজি আব্দুল মুতালিব খানায় কাবার চত্বরে শায়িত হয়ে আছেন। কে যেন বলছেন, বাররা খনন করো এই জায়গায়। আব্দুল মুতালিব স্বপ্নের মানে বুঝতে পারলেন না। তিনি আবারও পরের দিন তিনি খানায় কাবার চত্বরে শায়িত হয়ে আছেন। শুনলেন বাররা, বুঝতে পারলেন না স্বপ্নের মানে, তিনি অনুধাবন করতে পারলেন না। এরপরে তৃতীয় দিনের দিন একজন ফেরেশতা এসে বললেন, বাররা এই জায়গা খনন করো। তাকে আঙুল দিয়ে দেখানো হলো কালের আবর্তে হারিয়ে যাওয়া একটা কূপ, যা মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের কলিজার টুকরা সন্তান সাইয়েদেনা ইসমাঈল আলাইহিস সালামের পায়ের গোড়ালির আঘাতে আল্লাহ পাক যে কূপের সৃষ্টি করেছিলেন, সেই কূপের নাম হলো জমজম কূপ। বলেন সুবহানাল্লাহ। জমজম কূপ হারিয়ে গিয়েছে, কালের আবর্তে বালিতে চাপা পড়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব দুনিয়াতে আসবেন, হাবিবের পিতা এখনো আসেন নাই, হাবিব দুনিয়াতে আসবেন। এই জন্য জমজম কূপকে আবার পুনরুদ্ধার করার জন্য তিনি স্বপ্ন দেখালেন। বলেন সুবহানাল্লাহ। আব্দুল মুতালিব সকালবেলায় তার একটা মাত্র পুত্র সন্তান ছিল হারিস, হারিসকে সাথে নিয়ে যখন তিনি খনন কার্য শুরু করবেন, কুরাইশেরা প্রথমে বাধা দিল। আব্দুল মুতালিব বুঝালেন, এখানে একটা বরকতময় কূপ রয়েছে, এই কূপটা পুনরুদ্ধার করতে হবে। কুরাইশেরা বলল, আমরা আপনার সাথে সহযোগিতা করতে চাই। আব্দুল মুতালিব বললেন, না, আল্লাহ পাক আমাকে নির্দেশ করেছে, আমাকে খুঁজতে দাও। লোকেরা মানতে চাইল না। কাসাসুল আম্বিয়া থেকে শোনাচ্ছি, আব্দুল মুতালিব তার প্রতিবেশী সবাইকে বলল, যেহেতু আল্লাহর পক্ষ থেকে আমি আদিষ্ট হয়েছি, আমাকে খনন করতে দাও। মানতে চাইল না। বলল, এই কিছু দূরে মক্কার অদূরে একজন মহিলা গণক আছে, তার কাছে গিয়ে আমরা গুনতে চাই, জানতে চাই। কুরাইশরা বলল, কারা বলল যে আমাদের নেওয়া যাবে কিনা, আমাদের নেওয়া যাবে। আব্দুল মুতালিব বলে, ঠিক আছে চলো যাই। রওনা হলো। মরুময় রাস্তা, ধুধু প্রান্ত, প্রচন্ড রোদ্দুর, পানি শেষ হয়ে গেল মস্কের।
সবার যেন ছাতি ফেটে যায় তৃষ্ণার কারণে। আব্দুল মুত্তালিব আল্লাহর কাছে মোনাজাত করলেন, আয় রব্বুল আলামিন, একটু বৃষ্টির ব্যবস্থা করুন যাতে করে আমরা মশকগুলো ভরে নিয়ে তৃষ্ণা নিবারণ করতে পারি পানি দিয়ে। বর্ষা শুরু হয়ে গেল, বৃষ্টি শুরু হয়ে গেল। বৃষ্টি কোথাও পড়ে না, শুধুমাত্র কেবলমাত্র আব্দুল মুত্তালিবের মাথার উপরে পড়ে। বলেন সুবহানাল্লাহ। লোকের অবাক হয়ে গেল। আব্দুল মুত্তালিব পানি দিয়া মস্ক পানির পাত্রকে পূর্ণ করলেন, নিজে পান করলেন, আর সাথী ভাইদেরকে পান করালেন, কুরাইশদের পান করালেন। কুরাইশরা বুঝে নিল নিঃসন্দেহে আব্দুল মুত্তালিব আল্লাহর কোন প্রিয় বান্দা, তার দোয়া সঙ্গে সঙ্গে কবুল হয়। অতএব এই কূপ খনন করার অধিকার শুধুমাত্র কেবলমাত্র আব্দুল মুত্তালিবের রয়েছে। বলেন সুবহানাল্লাহ। লোকেরা অনুমতি দিয়া দিল। আব্দুল মুত্তালিব তার ছেলে হারিসকে সাথে নিয়ে জমজম কূপকে পুনরুদ্ধার করলেন, আর পানিকে ধারণ করার জন্য 4টা চৌবাচ্চা খনন করলেন পানিগুলাকে ধারণ করার জন্য। আর খানায় কাবার চত্বরে বসে আল্লাহকে বললেন, আয় রব্বুল আলামিন, আল্লাহ তাআলা, আমার একটা মাত্র পুত্র সন্তান হারিস, এই জন্য মক্কার কাফিররা আমাকে সেইভাবে মানতে চায় না। আল্লাহ, তুমি আমার হাতকে মজবুত করার জন্য আমাকে 10টা পুত্র সন্তান দান করে দাও। কয়টা পুত্র সন্তান? কিতাবের মধ্যে এসেছে, ইখতিলাফ আছে। কেউ কেউ বলেছেন 12টা দেওয়া হয়েছিল, কেউ কেউ বলেছে 13টা। সবচেয়ে গ্রহণযোগ্য মত হলো 11টা। কয়টা আছে হলো হারিস, চাইলেন আরো 10টা। কয়টা চাইলেন? আব্দুল মুত্তালিব কার কাছে চাইছিলেন বলেন তো? আর আমরা কার কাছে চাই? আমাদের দেশে অনেকে মাজারের কাছে দিয়ে চায়, ঠিক কিনা? বলে, হে খাজা বাবা, মেরে মতলব কো পুরা কর দে।